ক্যানিং এর পর এবার হালিশহরে নিখোঁজ পরীক্ষার্থী। জেরক্স করতে বেরিয়ে নিখোঁজ অর্কদ্যুতি সরকার। হালিশহরের মনসাতলার বাসিন্দা অর্কদ্যুতি সরকার রবিবার সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় অর্কদ্যুতি। আমরা জানবো বিষয়ে বরুণ সেনগুপ্ত রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। বরুণ, এখনো পর্যন্ত ঠিক কি জানতে পারা যাচ্ছে? পরিবার কি বলছে? অভিযোগ জানানো হয়েছে থানায়, পুলিশের কি বক্তব্য? দেখো, এখনো পর্যন্ত যেটুকু পুলিশের তরফ থেকে অনুমান করা হচ্ছে যে কোথায় গেছে এখনো পর্যন্ত কিন্তু সেটা পুলিশের তরফ থেকে এখনো জানতে পারেনি। রবিবার সন্ধ্যেবেলা তিনি জেরক্স করতে বেরোন এই অর্কদ্যুতি সরকার। তার বাড়ির পাশেই একটি জেরক্সের দোকান, সেখানে সাইকেল নিয়ে জেরক্স করতে গিয়েছিলেন। সেই জেরক্স করতে যাওয়ার পর থেকেই তিনি কিন্তু আর বাড়ি ফেরেননি। এলাকা বা প্রতিবেশী বা পরিবারের লোকজন তারা কিন্তু বারবার করে যেটা বলছেন, কৃতি ছাত্র ছিল এই অর্কদ্যুতি। তিনি এবার ভালো মার্কস নিয়ে 9th যে পরীক্ষা সেই পরীক্ষায়ও তিনি কিন্তু ভালো মার্কস পেয়েছিলেন এবং কি স্কলারশিপও পেয়েছিলেন। তারপরেও কেন এইভাবে তিনি নিখোঁজ হলেন, কোথায় গেলেন, সেটা কিন্তু এখন পরিবারের লোক বুঝতে পারছে না। তাদের যেটা অভিযোগ, যেহেতু কৃতি ছাত্র বিভিন্ন পরীক্ষা বিভিন্ন ভালোভাবে উত্তীর্ণ হয়েছে, তাই কোনোভাবে তাকে কেউ আটকে রেখেছে, এমনটাই কিন্তু পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে। যদিও পুলিশ পরিবারের তরফ থেকে জানা যায় পুলিশ যথাসাধ্য চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেওয়া হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তার কোনো রকম খোঁজ পাওয়া যায়নি। কোথায় গেল অর্কদ্যুতি সেটা নিয়েই কিন্তু বাড়ির লোক কিন্তু চিন্তায় রয়েছে। তার কারণ হিসাবে তারা বলছেন যে সে হয়তো কৃতি ছাত্র ছিল, তার পরীক্ষার বসা নিয়ে কোনো রকম অসুবিধা হতো না, কিন্তু বা পাশ করা নিয়েও কোনো অসুবিধা হতো না। কি কারণে এইভাবে কোথায় গেল? লাস্ট শেষবার তাকে যখন দেখা গিয়েছে তখন তার নিজের সাইকেল করে সে বাড়ির পাশ থেকে একটি যে রাস্তা জেরক্স করে সেই রাস্তা দিয়ে তিনি কিন্তু বেরিয়ে যাচ্ছেন, এমনটাই ছবি কিন্তু সিসিটিভিতে এলাকার বাসিন্দারা দেখতে পেয়েছেন, পাশের বাড়ি যে সিসিটিভি। কিন্তু কোথায় গেল অর্কদ্যুতি সেটা নিয়েই কিন্তু এখন উদ্বিগ্ন পরিবার। তার কারণ হিসাবে তারা বারবার করে যেটা বলছেন যে অর্কদ্যুতি এই যে নিখোঁজ হয়ে যাওয়া এর পেছনে তারা কিছুতেই বুঝতে পারছেন না সে কোথায় রয়েছে। তারা চান সে সুস্থভাবে তাদের ছেলে যাতে বাড়ি ফিরে আসে। পরীক্ষা হয়তো পরের বারও তিনি দিতে পারবেন, কিন্তু সুস্থ মাথায় তিনি যেন বাড়ি ফিরে আসেন, এমনটাই কিন্তু পরিবারের লোক ও এলাকার লোক কি বলছে। পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে? বরুণ, তোমাকে ধন্যবাদ। এই অর্কদ্যুতি সরকারের মার বক্তব্য আমরা পেয়েছি, শুনবো। 7টার সময় আমাকে বললো যে মা জেরক্স করবো, আমাকে 10 টাকা দাও। আমি বললাম ব্যাগটা নিয়ে 10 টাকা দিয়েছি, জেরক্স করেছে। করে আমার ছেলে আর বাড়িতে ফিরলো না। আমার জামাই গিয়ে দেখে এসে জেরক্স করেছে, করে আর বাড়ির দিকে আসলো না। ওই রাস্তা ধরে চলে গেল ওই বাড়ির দোতলা বাড়ির ওখানে সিসি ক্যামেরায় দেখলাম যে আমার ছেলে চলে গেল ওই দিক দিয়ে। অর্কদ্যুতি সরকারের বোন, তার আত্মীয় পরিজন তারাও বুঝতে পারছেন না যে কোথায় গেল অর্কদ্যুতি। তাদের বক্তব্য আমরা পেয়েছি, শুনুন। সব কথা আমার সাথে শেয়ার করতো, হ্যাঁ সব কথা আমার সাথে শেয়ার করতো। আমার থেকেও 11 বছরের ছোট, কিন্তু ওর সাথে আমার সেরকম কোনো সময় ছিল না যে আমার কাছে কিছু বলবেন। আমার বরকে সব কথা শেয়ার করতো, আমাকে সব কথা শেয়ার করতো। আমি তো সেটাই বুঝে পাচ্ছি না, জেরক্সটা করে ওই রাস্তা দিয়ে কেন গেল? আর ও তো মাকে এটা যেখানে যায় ও বলে যায়, যেখানে যায় আমি বন্ধুর বাড়ি যাব সেটাও বলে যায়। জেরক্সটা করে কাউকে কি সেই নোটটা কাউকে দিতে গেছে না কি হয়েছে কিছু বুঝতে পারছি না। পরীক্ষা দিতে দেবে না হয় ওই জন্য হয়তো কেউ আটকে রেখেছে। আর তাছাড়া আর কি মনে হবে, কত ভালো পড়াশোনায় ছিল এবং পড়াশোনা তৈরি রেডি হয়েছে সমস্ত কিছু মাধ্যমিকের জন্য। তো আগের দিন যে এইভাবে কি কেন হলো সেটার মাথায় আমি আনতে পারছি না। এই বয়সেও একা চলার ছেলে না, একা যাওয়ার নয়, মা বাবা ছাড়া কোথাও যায় না। একদম ঠিক, এটা একদম 100% কোথাও পালিয়ে যাবে না, একদম 100% কোথাও পালিয়ে যাবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।